তাজমহল পার্ট ৭। তিতলি তাসনুভা আর তৌসিফ নিয়ে এসেছে বিয়ের সব জিনিসপত্র। তাজদারকে দেখিয়েছে আনার সময় সব ঠিকঠাক আছে দেখে তাজদার অনুমতি দিল। তাসনুভা এসেছে দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কিছু একটা। শাহিদা বেগম বললেন, কি এক ঝামেলা পাকিয়ে দিল মেয়েটা, এত ডেয়ারিং মেয়ে। তাসনুভা দাঁড়ায়নি, ব্যাগগুলো রেখে সোজা বেরিয়ে গিয়েছে। ভাইয়া বলেছে তাই আসতে হয়েছে, নইলে এই বাড়িতে পাও রাখার ইচ্ছে নেই তার। তিতলি আর তৌসিফ চা খেতে খেতে সায়নাকে সবটা বুঝিয়ে দিয়ে চলে এলো। সায়নার ঘরে এসে ভিড় জমালো তার চাচি, চাচাতো বোন, আপা, ভাবি সবাই। বড় আপা সব খুলে খুলে দেখালো সবাইকে। সায়না ঘরের এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। শাহিদা বেগম অবাক চোখে সায়নার দিকে তাকালেন, বললেন, তুই এসব কি করলি? এত দামি দামি জিনিস কিনে নিলি? ওরা তো এখন যা তা বলবে, হাওয়াতে ঘরের মেয়ে বলবে। সায়না মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি বলতে চাইছো আমি সস্তা? দেখো মেয়ে কি বলে, এত দামি বিয়ের শাড়ি লেহেঙ্গা কিনলি, ওরা আবার তোকে 4 ভরি স্বর্ণও দিচ্ছে। একবার তো দিচ্ছে সারা জীবনের জন্য, চাকরানি নিয়ে যাচ্ছে। একবার সব ঢেলে দিলে মন্দ কি? সারা জীবন আমাকে খোঁটার তলে রাখতে পারবে, ওদেরই লাভ। সবাই তার দিকে চেয়ে রইল। দাদিমা বলল, আরে ওদের স্বর্ণ আগে থেকেই ছিল, ওখান থেকে দিবে রায়হানের মা। কোটি টাকা আছে ওদের, 10 লাখ টাকা খরচ করে বিয়ে করলে ওদের সম্পত্তির এক কোণাও নড়বে না। মেয়েটার সামনে ফালতু কথা বইল না। শাহিদা বেগম চুপ করে গেলেন। শাড়ি গয়না সব খুলে দেখে খুশি হলো সবাই। সায়না সব যথাস্থানে রেখে দিচ্ছিল একে একে। ঘর খালি, শুধু দাদিমা আছেন। তিনি ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে বললেন, বাবা গো, বেটা দেখছি ওইসবও কিনছে। সায়না জানতে চাইল কী সব। দাদিমা হাসলেন, ওইসব আর কি, বেটা ভালোই জানে বউয়ের আর কি কি লাগতে পারে। সায়না কপাল কুঁচকে বলল, কিসের কথা বলছো? দাদিমা ব্যাগের ভেতরে থাকা অন্তর্বাস আর অন্যান্য জিনিসগুলো দেখাতেই সায়না জোরে একটা চিৎকার দিল। দাদিমা কোনো মতে ঘর থেকে বেরিয়ে এসে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আফসার সাহেব মাকে হাসতে দেখে বললেন, তুমি ওর পেছনে লেগেছ? দাদিমা হাসতে হাসতে বললেন, তোর মেয়ে আস্ত একটা বজ্জাত। সায়না চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথা বলবে না বুড়ি। মেহেদি পাতা তোলার জন্য বাড়ির সব চাচিদেরকে ডেকে আনা হয়েছে। বর কনের মেহেদি একসাথে তোলা হচ্ছে। সায়নার ভাবি সাবিনার হাতে একটা কোলা, সেখানে একটা মোমবাতি জ্বলছে, কিছু ঘাস, এক মুঠো চাল, কয়েকটা খুচরো পয়সা, কিন্তু পান সুপারি আর কত কিছু। সাবিনা কুলা নিয়ে সবার আগে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন ক্যামেরা নিয়ে হাজির। শাহিদা বেগম আর রওশন আরাকে ঘিরে সবাই হাসি ঠাট্টা করছে। সায়না জানালা দিয়ে সব দেখছে। বড় আপার বিয়ের সময়ও এভাবে মেহেদি পাতা তোলা হয়েছিল, খুব আনন্দ করেছিল সে। মেহেদি গাছটা সায়নাদের বাড়ির সামনেই। বারান্দায় দাঁড়ালেই দেখা যায় সবাই একসাথে মেহেদি পাতা তুলতে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সাথে সাথে হাঁটছে। সায়না বারান্দায় এসে দাঁড়ালো। দাদিমা বললেন, ঘরে বসে থাকতে মন চাইছে না। কথাটা ঠিক, নিজের বিয়ে, তাই না হলে সে এক দৌড়ে চলে যেত সেখানে। হঠাৎ পাশ ফিরতে সে দেখল ওই বাড়ির বারান্দায় তাজদার দাঁড়িয়ে আছে, হাতে ফোন। সায়নার হাতে তার নতুন ফোনটা। হঠাৎ টুং করে একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গ্রুপে এসেছে মেসেজটা। সায়না হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখল মেহেদি পরা মেয়েলি হাত, হাতের তালুতে বরের নামের প্রথম অক্ষর। সায়না মেসেজটা দেখে কপাল কুঞ্চিত করে তাজদারের দিকে তাকালো। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখে হেঁটে হেঁটে বারান্দা ছাড়লো। সায়না বিড়বিড় করে বলল, জীবনেও লিখব না। মেহেদি পাতা তোলা শেষে উঠোনের অনেকগুলো চেয়ার বসানো হলো। সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছেন শাহিদা বেগম। শারমিলা আর সাবরিন ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট, নিমকি, মুচমুচে মিষ্টি, ভাজা, খাজা, সাগর কলা আর চানাচুর বাড়িয়ে দিচ্ছে সবার দিকে। সায়নার দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল সব। চা খেতে গল্প গুজব করা চাচিদের একজন বলল, ও শানু, চাচদার তোকে কি কি কিনে দিয়েছে আমাদের দেখাবি না? শারমিলা সাবরিন একসাথে সায়নার দিকে তাকালো। তক্ষুনি সায়নার চুপ দেখে শাহিদা বেগম বললেন, পড়লে তখন দেখতে পাবে।
কাল ওর গায়ে হলুদ ছোঁয়াবো, তোমরাও এসো। দাদিমা এসে ব্যস্ত গলায় বললেন, খুরশিদের মাকে চা দে। ও লতিফের বউ, এই দিকে আসো। তোমারে না বলছি শানুর বিয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবা, কাজকাম আগায় দিবা। লতিফের বউ বলল, চাচি আমাকে তো বড় জেঠি আগেই ঠিক করে রাখছে। দাদিমার মুখ ঝামটা দিয়ে বললেন, সবখানে টাকার জোর দেখাইবা? আমাদের বাড়িতে কাজ কম কি কম? সব লোক নিজে দখল করে রাখছে। সায়না ফিসফিসিয়ে বলল, কথাগুলো ঘরের ভিতর বলো, সবার সামনে বলছো কেন? আশ্চর্য! সবাই গিয়ে ওই বাড়ির মানুষের কানে তুলে দেবে। কখন কোথায় কোন কথা বলতে হবে এখনও জানো না? এদিকে সারাক্ষণ আমাকে জ্ঞান দাও। দাদিমা তার দিকে ফিরলেন, শ্বশুরবাড়ির হয়ে কথা বলা শুরু করেছিস এখন থেকে? সায়নাও হতাশ হলো। সে বলে, একটা তারা বোঝে আরেকটা। আর কোনো কথা না বলে সে চলে গেল। মেহমান আসা শুরু করেছে, বাড়ির এক কোণ ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। শাহিদা বেগম বড় পাতিলে ভাত আর মাছ মাংস বসাতে হচ্ছে। আশরাফের বউ তেমন কাজকর্ম করতে পারছে না, বাচ্চার মা, পানি ঘাটলে কখন না জানি ঠান্ডা লেগে যায়। শাহিদা বেগমের কাছে তার নাতির সুস্থতা আগে। যাদের কাজে রাখা হয়েছে তারা কাজচোর, শর্মিলা আর সাবরিনকে খাটতে হচ্ছে। সায়নাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারছে না, এত কাজ বেড়ে গিয়েছে হুট করে। কাটো, রাঁধো, খাও, আবার ধোও। সে কাজ যে দেখে বসে থাকতেও পারছে না। সকাল 8টার দিকে মুন্নির মা এসেছে সায়নাদের বাড়িতে, শিল পাটায় মেহেদি বাটা শুরু করেছে। তার হাত লাল টকটকে হয়ে গেছে ইতিমধ্যে। মেহেদি পাতাগুলো ভীষণ রং ধরে। ওই বাড়ির মেহেদি বেটে এসে এখন এই বাড়ির মেহেদি বাটছে মুন্নির মা। যদিও বাটা মেহেদি বর কনে কেউ হাতে দিবে না। মেহেদি অনুষ্ঠানে শুধু এক ফোঁটা মেহেদি কপালে ছোঁয়ানো হয় মায়ের হাতে, আবার পরে মুছে নেয় রং বসার আগে। বাটা মেহেদিগুলো অন্যান্যরা হাতে লাগিয়ে নেয়। দাদিমা কাঁচা হলুদ তুলে এনেছে তার ক্ষেত থেকে, মুন্নির মাকে বলল, এগুলো বেটে দিস তো। মুন্নির মা বলল, হলুদ তো বিকেলে দরকার হবে। তুই আবার পাটায় বসবি নাকি? পাটা ভালোভাবে ধুয়ে হলুদগুলো বেটে রাখ। আচ্ছা, রেখে দাও চাচি। সায়না রান্নাঘরের এক কোনায় বসে পান্তা ভাত খাচ্ছে আর সবার কাজ দেখছে। গরুর মাংস কয়েকবার জাল দেওয়ার পর রসালো হয়ে এসেছে, সেগুলো দিয়ে মেখে পান্তা ভাত খেতে ভালো লাগছে তার। শাহিদা বেগম একটা শুকনো মরিচ তেলে ভেজে দিয়েছেন মুচমুচে করে। সায়না গোটা লবণ দিয়ে ভাত মেখে নিয়েছে। এত এত তেলে ভাজা নাস্তা আর মিষ্টান্ন দেখে হঠাৎ করে তার পান্তা খেতে ইচ্ছে করছিল। অন্য খাবার মুখে উঠছে না, একদম খেতে ইচ্ছে করছে না। মুন্নির মা তাকে পান্তা ভাত খেতে দেখে বলল, ও মা, বউ মানুষ পান্তা ভাই খায় কেন সকাল সকাল? শাহিদা বেগম তাকে ইশারায় চুপ থাকতে বলল, যা ইচ্ছে করুক ওই মেয়ে, উদ্ভট উদ্ভট কাজ করে যাচ্ছে কাল থেকে। সায়না পানিতে ডুবে থাকা ভাতগুলো আঙ্গুল দ্বারা টেনে নিয়ে মুখে তুলল। তারপর বাসনে থাকা পান্তা ভাতের পানিগুলো সুরুত সুরুত করে শব্দ করে খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। শেষ পাতে থাকা কিছু ভাত কাকদের উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বাসনটা নিয়ে সোজা পুকুর ঘাটে নেমে এলো সে। সাবানদানি সেখানে রাখা ছিল, সাবান দিয়ে বাসন আর হাত ধুয়ে নিল। ভেজা হাত দিয়ে ঠোঁট মুছে নিতেই দেখল ওই বাড়ির পাকা সিঁড়ির ঘাটের উপর রঙিন টিনের ছাউনির নিচে আড্ডা ও বিশ্রামের জন্য যে আরামঘাট বাঁধা, তার গায়ে হেলান দিয়ে কেউ একজন বসে আছে। আরামঘাটে পিঠ এলিয়ে বসে এক হাত পেছনে ঠেস দিয়ে রেখেছে ঘাটের পাথরের গায়ে। সায়না শুধু ঘাড়, মাথা আর ওই হাতটা দেখতে পাচ্ছে, যেটা ঘাটের পাথরের গায়ে ঠেস দিয়ে রাখা। মাথায় গবরের মতো কিছু একটা লেপে দেওয়া। দাদিমা বড় সাইজের একটা বোল নিয়ে পুকুর ঘাটে নেমে বেয়ে নামছে। সায়না তা দেখে ছুটে গেল, ঝাড়ি মেরে বলল, আছাড় খেলে তোমার কোমর আস্ত থাকবে? পেছন পেছন শাহিদা বেগম বেরিয়ে এলেন, বিরক্ত হয়ে বললেন, তোর দাদি ইচ্ছে করে করতেছে এইসব। আমাকে কাজ করে দিতে গিয়ে কাজ আরও বাড়াবে আরও, আর কথাও শোনে না আমার। সায়না বোলটা নিয়ে নিল। সেখানে বাসন কোসন, চামচ আর চায়ের কাপ বেসিনে ধোয়ার চাইতে পুকুরে ধোয়া মোজার কাজ করতে বেশি ভালোবাসে দাদিমা। পুরনো অভ্যাস রয়েছে। দাদিমা কোমরে হাত রেখে দাঁড়ালেন, বললেন, তোমার কাজ বেশি তাই একটু
শায়না শাহিদা বেগমকে বলল, আমি ধুয়ে দিচ্ছি। শাহিদা বেগম হঠাৎই ওই বাড়ির ঘাটের দিকে তাকালো, মিনমিন করে জিজ্ঞেস করলো, আম্মা দেখেন তো, ওটা জামাই না? দাদিমা চোখ সরু করে তাকালেন, বললেন, সেটাই তো মনে হচ্ছে। শাহিদা বেগম ছটফটিয়ে উঠে শায়নাকে বলল, তুই উঠে যা, আমাকে দে, আমি ধুয়ে নিই। শায়না কপাল কুঁচকে ফেলতেই শাহিদা বেগম আস্তে করে বললেন, জামাই বসে আছে দেখলাম, তাতে কি? জামাই বাঘ না ভাল্লুক? তাকে কাজ করতে দেখলে কাঁদতে বসবে? যত সব উদ্ভট কথাবার্তা তাদের। শায়না মাকে কিছু বলতে যাচ্ছিল, তক্ষুনি দাদিমা ডেকে উঠলেন, লন্ডনওয়ালা নাকি? তাজদার সিদ্দিকী ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো। দাদিমা হেসে ফেলে বললেন, নাচ জামাই দেখি মাথায় মেহেদি দিয়ে বসে আছে। তাজদার দাদিমাকে কি জবাব দিল কে জানে। শায়না বাসন কুসুন টুংটাং শব্দ করে ধুয়ে দুটো চলে এলো ঘরে। ইচ্ছে করে কিছু শুনল না। দাদিমা তার পেছন পেছন ঘরে এসে বলল, মুন্নির মা, কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দাও। বই জামাই দুজনেরই মাথা খুব গরম হয়ে আছে, মেহেদি দিয়ে ঠান্ডা হোক। শায়না বলল, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও। দেখতে পাচ্ছি কত ঠান্ডা আছে। শায়না বলল, আমি মাথায় মেহেদি দেব না, দেখে মনে হয় মেহেদি না, গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে ধরে পিঁড়িতে বসিয়ে মাথার তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল। যদিও শায়নার ইচ্ছা ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার বাইরে। সে আর কোনো তর্ক করল না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বললেন, তাড়াতাড়ি ধুয়ে নে। শায়না পুকুর ঘাটে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতেই আবারও পুকুর পাড়ে জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালার দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। সম্ভবত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে, রং না বসার জন্য। বাড়ির বারান্দার ছাদ যেখানে যেখানে রোদের দেখা মেলে সব ভরে আছে মেহমানে, তাই বাড়ির পেছনে চলে এসেছে ঝেয়ে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলল, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম, গরম মাথার মিয়া বিবির দিল খুব নরম। তাজদার সিদ্দিকী হয়তো হাসছিল শ্লোকটা শুনে। শায়না তাকায়নি, দেখতে পায়নি। গায়ে হলুদের একদম গ্রাম্য স্টাইলে করবে এইরূপ পরিকল্পনা করেছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না। উঠোনে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজারের লোকজন এসে কাজ শুরু করে দেওয়ায় আর সম্ভব হয়নি। তাজদার বলেছে ওদের করতে দিতে। তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে, কিন্তু শায়না বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না। তার এখানে আকদের রাতের কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তার ছাদে করার পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল। সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো কাঠ, খড়, পাতার বস্তা, কাপড় শুকানোর রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তাসফিন আর শাওন। লাইটিংও সেট করেছে তারা। ফটোশ্যুট হবে, তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপরে সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শায়নার পেছনে একটু উপরে একটা চিকন রশি টানা হয়েছে লম্বা করে, তার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে সুতোয় গাঁথা গাঁদা ফুল। সেগুলো বাতাসে দুলছে, তাজা গাঁদা ফুল হওয়ায় ঘানটাও করা। একটা গোলগাল হ্যান্ড স্লেট প্রোপেশ লেখা, তাজ শায়নার গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদা মাথা সুতি শাড়ি পরানো হয়েছে শায়নাকে। শাড়িটায় গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শায়না নিজের মতো করে হালকা সেজেছে। হলুদ লাগলে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তাসনুবা এসে তার হাতে আর মাথায় গাঁদা ফুলের মালা গাজরা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে বলল, তৌসিফ ভাই, ক্যামেরা নাও, আগে শ্যুট, তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে, তিতলি, তাসনিম সবাই পরেছে। এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি, তাদের ড্রেস কোড শুধু মেয়েদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলে মেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে। চারপাশে হইচই কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তন্মধ্যে তৌফিক, শাওন
আর তাজদার সিদ্দিকীর পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে সায়নার গালে কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত সায়নার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে, গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়া। বিয়ার সাজন সাজাও কন্যারে সুন্দর করিয়া সখিল। সায়না এতক্ষণ চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল। সাথে সাথে সায়না শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গাল চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদার তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। সায়নাদের দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসে একে একে সায়নাকে হলুদ ছোঁয়ালো। রওশনারা এসে দেখে গেলেন। সায়নাকে দেখে মনে হচ্ছে ৯০ দশকের কোনো বধূ যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রওশনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে, গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাও বধূরে সাজে মিলাইয়া। আতরে গোলাপ লাগাইয়া কন্যারে সাজাও বধূরে সাজে মিলাইয়া। শেষমেশ বরের আগমন হতেই ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হৈ হুল্লোড় করে উঠল। তাজদার সিদ্দিকীর গায়ে বটল গ্রিন কালার পাঞ্জাবি। সে পা রাখা মাত্রই গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো সায়নার। বাপের বড় পোলা ভাইজান বিয়া করতাছে, আজকে ভাইজানের গায়ে হলুদ, কালকে বিয়া যে। ডিজে গান বাজাইতেছে, সখী কনে নাচিতেছে। এত বিচ্ছিরি সুর, সায়নার এত রাগ লাগলো তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এইসব কেমন গান! তৌসিফ আর শাওনরা সবাই আরও দাঁত কেলিয়ে হাসছে, গানের তালে তালে মাথা দুলাচ্ছে। এই গান বন্ধ। সবাই চমকে গেল। বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদার সিদ্দিকী সায়নার দিকে তাকালো, সায়নাও তার দিকে তাকালো। তড়িঘড়ি চোখ সরিয়ে নিল। তাজদার সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। সায়নার তাজ্জব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। উল্টাপাল্টা গান বাজানো শুরু হলো তারপর থেকে। একটা গানও রুচিসম্মত না। সায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কে? কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো। তার ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শুনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান সায়নার মন মতো হলো। আয়লারে নয়া দামান, আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নেড়া, দামান বও দামান বও। তিতলি তাসনুভা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুভার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজই দোল, আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি, তন্দাতে বিলল। আজও হায় রিক্ত শাখায় উত্তরী রায়, ঝরছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। সায়না সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলেছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে, শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তর এলো, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলেও একই কাজ করত। তার এঙ্গেজমেন্ট স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্প্যারোস গ্রুপে পোস্ট করেছে, বলেছে ওই আপুটা এঙ্গেজ স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত ন্যাকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা ১ নম্বরের ছোট লোক। ছেলের পয়সা আছে দেখলে এরা ৭ খুন মাপ করে দেয়, নেচে গিয়ে গলায় ঝুলে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলেছে, জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। সায়না জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলেও এই লোকটার কাছে তারা বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে
তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত, কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সার প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বলেও সায়না তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়ই, সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার আপন মনে চোটে কেঁদে ফেলেছিল। অজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়ছিল অজুর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথাও বলতে দিত না। মোটা গাদা নিয়ে দৌড়ে আসতো, আঙ্গুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা, তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত! ছোট থেকেই বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষই মনে করতো না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে নিয়ে বোঝা হালকা করছে, তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়ছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দিবে সেটা পর্যন্ত ঠিক করেছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখোশের আড়ালে তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আরেকটা মৃত্যু। তাসনুভা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সঙ্গে কথা বলছিল। তাসনুভার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুভা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতে তাসনুভা বলল ছবি, যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। সায়না বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর সায়নার ডান গালে লাগাতে যাবে, তখনই সায়না পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে সায়নার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গালে হলুদ লাগিয়ে দেবে সায়না, তারপর চলে যেতে পারবে। সায়না গাল থেকে হলুদ মুছে ফেলেছে। তাসনিম আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, সায়না, ভাইয়ার গালে। সায়নার হাত কাঁপছে, সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু সায়না বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল, তারপর হাতটা তুলে নিজের গায়ে শোয়ালো। সায়না নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কসলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফদের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। সায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হৈ হুল্লোড় করছে। সায়না দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো।
জানতে চাইলো ব্যাটার হাত থেকে হলুদ নিসনি। নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। সায়না আচমকা কেঁদে উঠল, সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি তাসনুভা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়ায় ধরলে কি করবি? কাল রাতে সায়না দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুভা আর তাসনিম রওশনারাকে এসে সবটা খুলে বলেছে। তাসনুভা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল, চোখে পানি টলমল করছিল, মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়াটাই মাত্র সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলল? রওশনালা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দিবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠছে। এসব কথা বলে এখন কি হবে? চলবে ইনশাআল্লাহ।